প্রশংসা করলা, বান্দা বলে লিল্লাহ, আল্লাহ বলেন মানিল্লাহ। কথা চলতেছে রবের সাথে মেয়েরাজ, এখন খানা বন্ধ, কথা বন্ধ, নজর ডান বাম করা যাবে না। সালাম ফিরাইছো, মেয়েরা শেষ, এবার জনমের মতো খাও, কথা বল। রহমতের নবী মসজিদ থেকে শুরু করলেন, বাইতুল মাকদিসে চলে গেলেন। রাতের বেলা কেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মেয়েরাজের আলাপ আলোচনা রাতে অন্ধকারে ভালো মজা হয়। কি যুবকরা, প্রেমিক প্রেমিকার আলাপ সারা রাত আকাম করো না মোবাইলে? চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। দিনে তো ব্যস্ত অফিস আদালত, রাতে একটু ফ্রি টাইম মোবাইলের হকটা না আদায় করে তখন সারা রাত আকাম চলে। চেহারাটা কুকুরের মতো হয়ে যাইত, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ করেন, আল্লাহ হেদায়াত দান করেন। জিবরাইল আমিন সহ চলে গেলেন। মদিনার থেকে আবার নবীকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পথে দেখেন তুর পাহাড়, মুসা নবীর কবর দেখানো হলো। নবী বলেন আমি তাকাইয়া দেখি মুসা নবী নামাজ আদায় করে কবরের ভেতরে, রওজার ভেতরে। কি আদায় করে? কবর আর কত বড়, এখানে আবার নামাজের আদায় করে, এটা সিস্টেম কি আর করে কেন? বহু কথা বলবো না, সময় নেই। আপনাদেরও ধৈর্য নাই, আমারও সেই মানসিক অবস্থা নেই। ভাইরা আমার, এক জায়গায় একেবারে ভেঙে 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 পুরা বয়ান করছিলাম 3.5 ঘন্টা। আর পরশুদিন করছি আমার বাড়ি, তাও পুরো বলি না, তা তো প্রায় 2 ঘন্টার উপরে গেছে। মুসা নবী নামাজ পড়ে কবরের ভেতরে, এটা কেমনি? এখানে বহু প্রশ্নের জবাব। যারা বলে নবীরা কবরে জিন্দা না, সব ভণ্ড। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء وفي رواية في قبورهم يصلون। সব নবী রাসূল তার রওজা মোবারকে জিন্দা, তারা নামাজ আদায় করেন আর আল্লাহর মারিফতের মজা নেন। আওলাদে রাসূলের কথা বলছিলাম না শুরুতে? তিনি রাসূলের রওজায় হাদিস পড়াইতেছেন ছাত্রদেরকে। সেই সময়ের ছাত্র কি মোবাইলের বেদ্যপ ছিল? আরে সব আল্লাহর ওলি। তো এই হাদিসটা যখন শুনাইতেছে, সব নবীরা জিন্দা নামাজরত অবস্থায়, ছাত্ররা বললেন হযরত, এই তোর কপালে কি গজব লাগছে, তুই বাদাম বেচতে এনেছো? হ্যাঁ, এটা খাওয়ার প্যান্ডেল। আহা, এই বলনেওয়ালাও থাকবে না। আমি মরে গেলে আর কে বলবে? এরকম বলনেওয়ালার সংখ্যা কম, মরে গেলে আস্তে আস্তে এরা থাকবে না। তারে নারে বন্ধুরে কইয়া সব চলবে। দিন যত আসবে তত তাকওয়ার মান কমতে থাকবে, ঈমান দুর্বল হতে থাকবে। এই যে আমি মোবাইল নিয়ে যেই পরিমাণ সাইজ করতেছি, সবাই করে। জাতি কি কয়, হুজুর বাদ দাও, মোবাইল বাদ দেওয়া যাবে না। এদেশে বক্তার অভাব নেই। আবার ওই মার্কেট করছে, মার্কেট ওয়াজ উপলক্ষে সিনেমা হল। এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের বাজার। অনেক মেয়ে ছেলে ঘুরে না, কথা হয় না। মেলা মেলা বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে। ওখানে যত কবিরা গুনাহ হইতেছে, এর দায় নিবে কে? আমি বক্তা। তো ওয়াজ উপলক্ষে আকাম কেন? ওখানে বেলুনের দোকান কেন? বড় কঠিন হালাত। কে বলবে এই কথা? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। কতটা রাত সাধু মোবাইল লইয়া কাটাইলা। আল্লাহর দিনের কথা শুনতে একটু সময় বেশি, ধৈর্য হয় না, পাগল হয়ে গেছে। বিড়ি টানার টাইম অনেক দেরি হয়ে গেছে, দৌড়ায় বিড়ি টানবে। কেউ কেন একটু পরেই টান দেই, মোনাজাতটা হইবে পরে।
দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে এটা হলো বিড়ি টানা। এর মতো ফাও আকাম দুনিয়াতে আর নাই, শুধু একটা আকাম। অন্য আকামগুলোর তো একটু লাভ আছে, মদ পান করলে এটাও একটা আকাম, কিন্তু লাভ আছে না কি ভাই? আল্লাহ কোরআনে বলে মদ পান করলে কিছু লাভ আছে, আল্লাহ কয়, তুমি না কইলে হবে কি? মদ পান করলে একটু এনার্জি বাড়ে, লঙ্গি টঙ্গি উল্টা পাল্টা করে বউরে মা কয়ে ডাকবে। নাকি এই দেশে আপনাদের মদ পান করে কেউ জিকির করে? হ্যাঁ, বলে গোটা দেশের মালিক এখন আমি। কি এর ইনুস মিনুস, এটির বেইল আছে। বউ কয় ঘরে চাল নাই, কত বোতলের দোষ, আমার কি? কিন্তু বিড়ি টানে কোন ফায়দা আমারে ক? খোদার কসম আমি বিড়ি টানবো যদি একটা লাভের কথা বলতে পারো। বিড়ি টানলে যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে, ঠোঁটগুলো লাল হয়, কি হয়? তো ওদের কলিজা তো আরো 10 গুণ কালো। ও বেহায়া বাবারা, এ বিড়িখোর বেলাজা বাবারা, কি লাভ বলো? কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যায় না, মানুষ না খাজুর গাছ, কিন্তু ওই আগুন দেখা যায় ওর বেইমানের থতমায়, ধুম টানতেছে। বুড়া চাচায় টুপি মাথায় দিয়ে টানে, আবার এক সোরায় পকেটে হাত দিয়ে দেখে আছে না পড়ে গেছে। দুনিয়ার সব থেকে ফাও আকাম এই বিড়িটা, কোনো লাভ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। কদ্দুর গেলাম, গেছে। মুসা নবী কবরে নামাজ আদায় করেন, এখান থেকে নবী বলেন বাইতুল মাকদিসে জিব্রাইল বোরাকটাকে একটা খুঁটির সাথে বাঁধলেন। এখানেও একটা পয়েন্ট আছে সবকের, কি বলে? বান্দা তোমার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত শুরু। অর্থাৎ বোরাক বাঁধলেন কেন? পালায় যাবে বলে না, উম্মতের শিক্ষা, আগে নিজের চেষ্টা করে এরপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। দরজা খুইলে রেখে তাওয়াক্কুল করলে হবে না। জিব্রাইল আজান দিলেন। কে আজান দিছেন? আজান দিছেন। নবী যদি আজানটা দিতেন, এখানেও পয়েন্ট আছে, জিব্রাইল দিলেন কেন? নবী যদি নিজের মুখেই প্রচার করে দেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, বাই ফোর্স অর্ডার, এই অর্ডার না মানলে সে কাফের। রসুল বললে কাফের। এজন্য আল্লাহ রসুলকে না বলাইয়া জিব্রাইলকে বলাইয়া উম্মতকে আসান করছেন, কাফের হওয়া থেকে আল্লাহ রক্ষা করছেন। এরকম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলোচনা। ইমামতি করলেন রহমতের নবী, ওখান থেকে এবার বোরাকে উপরে রওনা, জাহিরি মেরাজ শুরু হয়ে গেল। প্রথম আসমানে চলে গেলেন, গিয়া দেখেন নবী বলেন দুইটা দরওয়াজা জামরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, দোনোটা বাহির থেকে তালা লাগানো, দরজার তালা নূরের তৈরি তালা। জিব্রাইল বলে দরজা খোল, ভেতর থেকে দারোয়ান বলে মান আনতা, বলে আনা জিব্রাইল। আমান মাআক হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, নবীজিরে নিয়ে আইছি, দরজা খোলো। কয় অনুমতি আসেনি রবের পক্ষ থেকে? বলে হ্যাঁ। কথা চাবি তো আমার কাছে নাই। চাবি কই? বলে ইসমে আজম বিসমিল্লাহ রসুল বললেই দরজা খুলে যাবে। দুই দরজা, প্রত্যেক আসমানে দুই দরজা। একটা দরজা দিয়া আরশে আজিমে আমাদের আমল চলে যায়, আর এক দরজা দিয়া মুমিনের হালাল রিজিক চলে আসে। রহমতের নবী বলেন ঢুকলাম, প্রথম আসমানে ঘুরলাম, দেখলাম। এভাবে কয় আসমান? 7 আসমান। এর প্রত্যেকটা আসমানে নবী কি দেখছেন ঘটনা আছে না, এ বলতে গেলে 1 মাস লাগবে, পুরা মেরাজের কাহিনী। নবী বলেন 7 আসমানে চলে গেলাম, ঘুরে ঘুরে দেখে দেখে এখানে একটা ঘর দেখলাম বাইতুল্লাহর মতো, বাইতুল মামুর। এটা পাথরের তৈরি বাইতুল্লাহ, আর ওটা হলো নূরের তৈরি বাইতুল মামুর। ফেরেশতারা তাওয়াফ করে, ওটা ফেরেশতাদের কাবা। ওখান থেকে আমি উপরে গেলাম,
সিদরাতুল মুনতাহা একটা বড় বড়ই গাছ। বড়ইগুলো কেমন? কয় তেলের ড্রামের মতো এক একটা বড়ই। পাতাগুলো কেমন? বলে হাতির কানের মতো বড়। এইবার বোরাক শেষ, অন্য বাহন আসলো, নবী বলেন এবার চললাম উপরে। যাইতে 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 অনেক স্তর পাড়ি দিলাম, পানি, বাতাস, আগুন। অনেক উপরে গিয়া দেখি এক পর্যায়ে পানি আর পানি। পাড়ি দেওয়ার পরে গিয়া দেখি উপরে নূরের তৈরি আরশে আজিম। ৮ জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো আছে। জমিন এদের সাত, জমিনের নিচে এদের পা। ওই ফেরেশতারা জানে না এদের কাঁধের উপরে কি। নবী বলেন আমি আরশে আজিমে যখন ঢুকতেছি, জুতা খুলতেছি, রবের পক্ষ থেকে আওয়াজ আসতেছে, জুতা সহ ঢুকেন। আরশে আজিম জুতা সহ আপনাকে চায়। নবী বলেন ঘুরে ঘুরে সব দেখলাম, এর উপরেই আল্লাহর কুরসি, চেয়ার, ৭০,০০০ নূরের পর্দায় বেষ্টিত। ওই কুরসিটা ৮ জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো। এদের পা ৭ জমিনের নিচে। এবার আল্লাহ তাআলা আমাকে কাছে নিতেছেন। কাছে নিয়া পর্দা একটা একটা খুলেন আর কাছে নেন। ওখানে নিয়া আল্লাহ আমার সাথে মজার মজার আলাপ করেছেন। এবার আসেন আয়াতে আল্লাহ কি বলতে চান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বললেন আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে। কাকে? এখানে বান্দা বলতে কে? নবীজি না? এই এখান থেকে কিছু কথা খেয়াল কর। আল্লাহ তাআলা কোরআনে সব নবীদের নাম ধরে ডাকছেন, ইয়া মূসা, ইয়া নূহ, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহ সব নবী রাসূলের নাম ধরে ধরে সম্বোধন করলেন, কিন্তু একমাত্র রহমতের নবীর নাম আল্লাহ ধরে কোরআনে কোথাও ডাকেন নাই। তবে নাম না ধরিয়া এমন এমন দামি অলংকার যুক্ত শব্দ দিয়া আল্লাহ সম্বোধন করেছেন, যেই শব্দ ব্যাখ্যা ছাড়া বুঝা বড় কঠিন। আল্লাহ আমার রসুলকে ডাকেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়াসিন, তাহা। নবীকে সম্বোধন করলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীকে গুণবাচক শব্দ দিয়া ডাকলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীরে আল্লাহ সম্বোধন করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারওয়ালা। নবীকে সম্বোধন করলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বুঝেন বুঝেন, শব্দগুলো কি অনেক দামি। কিন্তু মেরাজের মতো একটা ঘটনা, এত বড় যে ঘটনাটা আজও কোনো নাস্তিক মানতে পারে না, সেই অলৌকিক একটা অবিশ্বাস্য ঘটনা, এখানে কেন আমার আল্লাহ নবীরে এমন একটা শব্দ বলছেন যেটা একেবারে নরমাল। বান্দা। কেমন নরমাল? আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, আমার রসুলও বান্দা। এই নরমাল শব্দ বললেন কেন? এর 4টা কারণ। কয় কারণ? একটা কারণ বলে মোনাজাতের দিকে চলে যাব। খেয়াল করে, আল্লাহ পাক এখানে নবীকে বান্দা বললেন কেন? 1 নাম্বার কারণ, নবী নিজে নিজেকে বান্দা বললে খুশি হন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে প্রশ্ন করেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন, এত বেশি করেন, হাত্তা তারিমা কদামা, আপনার কদম ফুলে যায়। নবী কি জবাব দিলেন? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? বান্দা বড় দামি।
অনেক দামি শব্দ। নবী বলেন আমি বান্দা নিজেরে বলতে পারলে ভাল লাগে। এই জন্য কামটা ঘটছে কোথায় কি দেখছেননি? একদল কয় জবাব আছে, এখানে নবীরে বান্দা বলছেন কেন? এখানে বহু জবাব। কয় বান্দা তো জমিনে, আসমানে তো বান্দা না। আরে পাগল, যখন আল্লাহ নিয়ে গেলেন আরশে আজিমে, তখন আল্লাহ কি বলছেন? মা আওহা, না ফাআওহা ইলা আবদিহি মা আওহা ইলা আবদিহি, এখানেও বান্দা। আরে বান্দার মূল্য কত